কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ আমি জীবন ব্যবস্থা। কোরআন থেকে একটু কথা বলবো। 104 নম্বর সূরা সূরাতুল হুমাজা, 30 নম্বর পারা। কয় নাম্বার পারা? আম্মা পারা পর্যন্ত। এই আম্মা পারার 104 নম্বর সূরা সূরাতুল হুমাজা। আল্লাহ তাআলা বলেন, সবাই একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুন, ওয়াইলুন মানে বিষাক্ত, ধ্বংস, দুর্ভোগ, পুরা কপাল তোমাদের। কে বলছেন? আমি বললাম ওয়াইল মানে, ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল মানে কি? দুর্ভোগ, পুরা কপাল, ধ্বংস নিবাজ্য, তোমার জন্য ধ্বংস, তোমার কপাল পুরা কপাল। যারা এখনো চা স্থানে বসে আছে, তুমি পুরা কপাল এখনো যারা ঘরে বসে আছে। আল্লাহ বলছেন। কে বলছেন? ওয়াইল, দুর্ভোগ, বিষাক্ত। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, মানুষ রাগ করলে ধীরে ধীরে রাগ হয়। বলেন তো কেমন রাগ হয়? একবারই কি রাগ হয়? যেটা বুঝতে পারে না বারবার বললে রাগ হয়। আর আল্লাহ তাআলা এখানে শুরুতেই বিষাক্ত আকারে বলছেন, গরম ভাবে বলছেন, রাগ করে বলছেন। তাহলে আল্লাহ কত গরমে আছে? কথাখান ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াইল, ওয়াইলুন, দুর্ভোগ, পুরো কপাল, বিষাক্ত তোমাদের। কাদের বলবো? এই বিষয়টা বলবো? আমি কেন বলবো? আমি বললে ভুল হবে। খায়রুল বিন নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে কি আর বলবে? এটা ভুল হতে পারতো নাকি? কোরআন যদি বলো সমস্যা হবে। আল্লাহ বলছে ওয়াইলুন, ধ্বংস নিবাজ্য, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের মধ্যে চলেছো। দুর্ভোগ, পুরা কপাল, বিষাক্ত তাদের। কাদের? আল্লাহ তাআলা বলছেন হুমাযাতিল লুমাযা, যারা বর্তমানে কিংবা অবর্তমানে মানুষের গীবত করে, শিকায়েত করে, চকলখুরি করে। আমাদের হ্যাগরা ভিতরের লোকজন মনে হয় করে না। কথা বলেন না কেন? করে। গাইবান্ধা ডিস্ট্রিক্টে নাই, নাই মানে আমরাই। কথা ঠিক না? মানুষের খালি আমি ভালো, আমি ভালো, বাকিরা সবাই খারাপ। না আস্থা বেশি, অনেক বেশি। কথা ঠিক কিনা? আমি শুধু একটু অনুবাদ বলবো, পরবর্তী একটু তাফসিরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের যারা পশ্চাতে গীবত করে কিংবা সামনে গীবত করে, যারা পিছনে কিংবা অবর্তনে, বর্তমানে কিংবা অবর্তমানে যারা গীবত করে, শিকায়ত করে, তারা ধ্বংস। কারা ধ্বংস? যারা গীবত করে, পরে কিংবা পিছনে, সামনে কিংবা অবর্তমানে। কয় শ্রেণীর মানুষ পাইলেন? বলেন 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 বলেন, কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষ পাইলেন। আরেকটা শ্রেণীর কথা আল্লাহ বলছেন, বলবো? আল্লাহ তাআলা তারপর বলেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদান। আরেক শ্রেণীর অভ্যাসের কথা বলেছেন, তারা হলেন কি? শুধু সম্পদ জমা করে রাখে। কি করে রাখে? আপনারা মানে সম্পদ জমা করেন না? হ্যাঁ, এলাকায় নাই? সম্পদ জমা করি কিন্তু কম নাকি? হ্যাঁ, সম্পদ জমা করতে পারবেন। কেমনি করতে পারবেন? তাফসীরে জানতে হবে। সম্পদ যেন আপনাকে হমিকা না দেখায়। বিস্তারিত বলছি। তাহলে আল্লাহ 3 শ্রেণীর মানুষের কথা বলেন। কয় শ্রেণী? এক শ্রেণী হলো যারা সামনে গীবত করে, আরেক শ্রেণী যারা পিছনে গীবত করে, আর এক শ্রেণীর কথা আল্লাহ বলছে আল্লাযী জামা মাল, যারা শুধু সম্পদ গণনা করে। সোনালী, রূপালী, জনতা, আশা, ক্ষুদ্র, ভরসা, নানান ধরনের ব্যাংক ব্যালেন্সে 2 2 4 হয়, 4 4 8, 10 10 20, এইভাবে লাখ লাখ টাকা গণনা করে। একটা বাড়ি, 2টা বাড়ি, 3টা বাড়ি, 4টা ঘর বাড়ি, এরকম গণনা করে। মহিমাগঞ্জ বাড়ি, নাকাহাট বাড়ি, গোবিন্দগঞ্জ বাড়ি, বগুড়া বাড়ি, বাড়ি করতে করতে শ্রীলঙ্কায় বাড়ি, তবুও বাড়ি করা শেষ হয় না। কথা গান ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। 3 নম্বর শ্রেণীর মানুষের কথা বললেন, তারা ধ্বংস। তারাও ধ্বংস যারা শুধু সম্পদ গুনে গুনে রাখে। আমাদের এলাকার মানুষ সম্পদ গুনে রাখে না। ব্যাংকে জমা রাখে, ইন্টারেস্ট খায়। কি খায়?
10 লাখ 20 লাখ প্রাইমারি টিচার 10 লাখ 20 লাখ 30 লক্ষ টাকা একবারে পেয়েছে, পাওয়ার পরে কি করে 30 লাখ টাকা ব্যাংকে রেখে ইন্টারেস্টটা পায় আর খালি তাহাজ্জুদ পড়ে। বলেন তো ভাই, এই তাহাজ্জুদ করে লাভ হবে? ইন্টারেস্ট খাওয়া যাবে কি? যাবে না। তো 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন। এক, যারা পশ্চাতে কিংবা বর্তমান কিংবা অবর্তমানে যারা গীবত করে, 2 শ্রেণী পাইলাম। আরেক শ্রেণী হচ্ছে আল্লাযী জামা আমাল, যারা সম্পদ শুধু গনে গনে রাখে, ব্যয় করে না। কয় শ্রেণী হলো? 3। এরাও ধ্বংস, এরাও ওয়েল, ঠিক গীবতকারীর মতো। নাউযুবিল্লাহ। তারপরে কি হয়েছে বলেন, শুনুন। এখন আপনি মনে করছেন আল্লাহ এদেরকে ক্ষমা করবে নাকি? হ্যাঁ, তারা কি করে? আল্লাহ বলতেছেন, আফসোস করে বলেন, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। তারা মনে করে, এই সম্পদশালীরা মনে করে, এরা মনে করে এই সম্পদ, এই বাড়ি, এই ঘর, এই টাকা, এই ক্ষমতা তাকে আজীবন চির অমর করে রাখবে। নাউযুবিল্লাহ। তারা মনে করে এই সম্পদ তাকে আর কোনোদিন মনে হয় মরতে দিবে না, অমর করে রাখবে। আমার আছে সম্পদ, যা ইচ্ছা তাই করো, তোমার কি? ঠিক কি না? এরকম মানুষ মনে হয় নাই। তাহলে কি বলেন? সম্পদ থাকলে সমস্যা নাই, সম্পদের কারণে অহমিকা, দাম্ভিকতা যদি আপনার মধ্যে আসে, এই সম্পদ আপনাকে জাহান্নাম, আপনার জন্য ওয়েল, আপনি ধ্বংস। কে বলেছেন? আমি বানিয়ে বললাম নাকি? তারপরে মনে করছেন আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবে নাকি? এত কিছু করার পরও আল্লাহ ক্ষমা করবে? পরের শব্দটা দেখেন, কঠিন কঠিন। আল্লাহ বলছেন কাল্লা। যারা গ্রামার বোঝে, কাল্লা মানে কখনো নয়, দৃঢ়তার সাথে সত্য করে আল্লাহ বলছেন কাল্লা, তোমাদের ক্ষমা করা হবে না। কে বলছেন? আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে? প্রথমে গরম করে বলছে গীবতকারী, শিকায়তকারীদেরকে আর সম্পদ যারা গনে রাখে, ভাবছেন আপনাকে ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ বলছে, রাগ করে বলতেছেন কাল্লা, কখনো তোমাকে ক্ষমা করা হবে না। কে বলছেন? কে বলেছেন? জোরে বলেন কে? আমার কথা না আল্লাহর কথা। তাহলে গীবত করবে যারা, জাহান্নামে যাবে। বানিয়ে বললাম। তা 3 শ্রেণীর মানুষ কি হলো? আল্লাযী জামা আমাল। তারা মনে করে, সম্পদধারীরা মনে করে, মাল যদি আপনি অর্থ করেন, ক্ষমতা, এটাও একটা মাল। কারণ ক্ষমতা থাকে তো চেয়ারম্যান যদি এখন এমপি হয়, দেখবেন গাড়িতে আসবে, তার মানে টাকা পয়সা হয়ে গেল। তাহলে মালটা চেয়ারম্যান, ওটা মাল। কেউ কেউ মনে করে এই চেয়ারম্যানই 40 সাল কেন 100 সাল পর্যন্ত থাকবো, এরকম বলি নাই। তাহলে কি এটা কি স্থায়ী? সম্মানিত উপস্থিতি, কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা। আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? কখনোই না। আল্লাহ কি করবে? আল্লাহ তাআলা বলছেন, কাল্লাম লা ইউমবাজান্না ফিল হুতামা। তোমাকে ক্ষমা করা হবে না, কখনোই ক্ষমা করা হবে না। বাজান্না ফিল হুতামা, বাজান্না ফিল হুতামা, ক্ষমা তো করবো না, শীঘ্রই তোমাকে হুতামা নামে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো আমি আল্লাহ। আল্লাহু আকবার। কে বলছেন? জোরে বলেন কে? বানিয়ে বলছি নাকি? কে বলছেন? আল্লাহ ক্ষমা করবে না, হুতামার মধ্যে আপনাকে প্রবেশ করাবে। যারা গীবত করে, যারা অন্যের পিছনে লাগে, মানুষকে অপবাদ দেয়, শিকায়ত করে, নিন্দা করে, আর যারা সম্পদ খালি গনে গনে রাখে, আমার আছে সম্পদ, যা ইচ্ছা তাই করো, তোমার কি? কথা বলে না? ভাই, সম্পদ আয় করেছেন হালাল পথে, ব্যয় যদি না করেন হারাম পথে ব্যয় করে, এটারও হিসাব দিতে হবে। কথা পান ঠিক কিনা? দুধ বিক্রি করা কি হালাল না স্যার? দুধ বিক্রি করা কি হালাল না? কেউ যদি এখন দুধ বিক্রি করে আসে গাঁজা কিনে খায়, এটা কি ব্যয়ের পথ কি হালাল হলো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ক্বালা লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিন 5টি প্রশ্ন করেন না করা পর্যন্ত কোন আদম সন্তানকে এক পা নড়ার সুযোগ দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? তার মধ্যে এটাও একটা। 1 নম্বর, জীবনকাল কিভাবে ব্যয় করেছেন, যৌবনকাল কিভাবে ব্যয় করেছেন, আবার সম্পদ কিভাবে আয় করেছেন, সম্পদ কিভাবে ব্যয় করেছেন, হিসাব নেবেন কি? দুধ বিক্রি করে যদি সিগারেট কিনে খান, ব্যয়টা কি হারাম না? এটারও হিসাব দিতে হবে।
আমার আছে সম্পদ, যা ইচ্ছে তাই করব, কখনো হতে পারে? হতে পারে? যারা সম্পদের কারণে হমিকে দেখে তারা কই যাবে? ওয়াইল, তারা ধ্বংস। কে বলছেন? কোরআনে বলছেন। এখন আপনি ভাবছেন আল্লাহ হয়তো ক্ষমা করবে, না। আল্লাহ বলছে লা ইউমবাজান্না ফিল হুতামা, তোমাকে আমি হুতামার মধ্যে প্রবেশ করাবো। কন্যা ও ভাই, হুতমাটা কি জানার দরকার আছে? হুতমাটা কি? কয় শ্রেণীর মানুষ পাইলেন? যারা পিছনে গীবত করে বা সামনে। আরেক শ্রেণীর মানুষ যারা সম্পদ জমে রাখে। এই তিন শ্রেণীর মানুষ কই যাবেন? হুতামায় যাবে। কই যাবেন? আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকামাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন সেই হুতামাটা কি, সেই পৃষ্ঠ, সেই হুতামাটা কি, সেই চূর্ণ বিচ্ছিন্নকারীটা কি? আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তুমি যেহেতু ওয়াজ করেছেন তুমি তার উত্তর দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, হে রাসূল আপনি কি জানেন সেই হুতামা কি? আল্লাহ তাআলা বলে দিলেন হুতামা হলো নারুল্লাহি মুকাদা। আল্লাহু আকবার। নারুল্লাহ, প্রজ্বলিত আগুন। কার আগুন? আল্লাহর আগুন। এই হুতামাটা কি? আল্লাহর আগুন। আল্লাহর আগুনটা কেমন? আল্লাহ বলছেন। বলবো আল্লাহর আগুনের একটি সংজ্ঞা দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ নিজেই বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। হলো না যেরকম আল্লাহু আকবার। আল্লাহর দেওয়ার জবান দিয়ে আল্লাহর ধ্বনি দিতে ভয় আছে কি এখনো? আল্লাহ বলেন আলাম ইয়াজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। হাই বান্দা, আমি কি তোমার দুটি ঠোঁট দেই নাই? আমি কি তোমার জিহ্বা দেই নাই? আমি কি তোমার চোখ দেই নাই? দেইনি? কত মানুষ হয়েছে চোখ অন্ধ, কত মানুষের ঠোঁট আছে কথা বলতে পারে না, কত মানুষের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এই ঠোঁট দিয়ে তাকবীর হবে কার? জয় বাংলা নাই, তাকবীর হবে আল্লাহু আকবার। কথা কোন সুবহানাল্লাহ। জোরে আল্লাহু তাকবীর। বলবো কোথায় সাল্লাম? আল্লাহর আগুনটা কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। হলো না জোরে কোন আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আগুনটা কেমন? আল্লাহ নিজেই বললেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর আগুন তাত্তালিউ ইত্তিলা থেকে এসেছে। তাত্তালা মানে উত্তপ্ত করা হয়। আগুনকে হিট দেন না আপনারা? আচ্ছা, হিট দিতে 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 সারাদিন 5 বছর যদি হিট দেন আগুনে, বলেন তো আগুনটা কেমন হতে পারে? কেমন হতে পারে? আগুন প্রখর হতে পারে, প্রজ্বলিত হবে, দুনিয়ার চিন্তায় যা হতে পারে। কিন্তু আল্লাহর আগুন তার চেয়ে ইত্তিলা, প্রজ্বলিত। এত বড় আগুন। কার আগুন? কারা থাকবে এখানে? যারা মানুষের পিছনে লাগে, গীবত করে, শিকায়ত করে, চকলখুরি করে, নিন্দা করে, আমি ভালো সবাই খারাপ, এরকম চরিত্রের মানুষ আছে। এরাই থাকবে এই জাহান্নামে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন আগুন, কেমন আগুন? দুনিয়ার আগুন। সবাই শুনুন, দুনিয়ার আগুন যদি শরীরে লাগে, একটু খেয়াল করেন, দুনিয়ার আগুন যদি শরীরে বা স্কিনে লাগে, দেখবেন অনেক সময় বিড়ির আগুন আমাদের স্কিনে লাগে, এই স্কিনটা ফুসা হয়ে যায়, কি হয়ে যায়? কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মানুষ কি বিড়ি খায় না নাকি? আমাদের মহিমাগঞ্জের মানুষ অনেক বিড়ি খায়। আমি শুনেছি বিড়ি না খেলে না পায়খানায় হয় না। তো অনেক সময় বিড়ি খাইতে পায়খানা পুড়ে যায় না, অনেক সময় হাতে লাগে কিনা? দুনিয়ার আগুনটা লাগলে একটু ফুসকা হয়। আপনি কি ভাবছেন এই আগুন আর ওই আগুন এক? না না না, মেডিকেল সায়েন্স বলেছেন দুনিয়ার আগুন যদি শরীরে লাগে, মানুষের কলিজা পুড়ে যাওয়ার আগেই ওই পারসন, ওই ব্যক্তি দুনিয়া থেকে জীবন চলে যায়।
কতক্ষণ ঠিক কিনা? তার মানে কুলে কলিজা পুড়ে গেলে যন্ত্রণাটা কেমন দুনিয়ার মানুষ জানে না। জানে কি স্যার? দুনিয়ার মেডিকেল সায়েন্স তারাই বলেছেন দুনিয়ার মানুষের কলিজা পুড়ে যাচ্ছে তারপরও বেঁচে আছে এইরকম কোন পার্সন পৃথিবীতে না। তার মানে কলিজা পুরো যন্ত্রণা পৃথিবীর মানুষ জানে না। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন আমার আগুনটা কেমন। এটা এমন আগুন, আমার আগুন এমন আগুন যদি শরীরে লাগে সর্বপ্রথম আফিদা। আফিদা ফুয়াদার বহু বচন, আফিদা তা ফুয়াদের বহু বচন, আফিদা শব্দটা বহু বচন। অন্তর কলিজার মধ্যে সর্বপ্রথম আগুন জ্বালিয়ে দিবে কে? কাদেরকে? যারা মানুষের গীবত করে আমি ভালো বাকিরা খারাপ। কথা কন, কথা কন, কথা কন ঠিক কিনা? আমি ভালো বাকিরা, আমি ভালো বাকিরা বলেন, আমি একাই ভালো বাকিরা খারাপ। সম্মানিত উপস্থিতি দিনদার ভাইয়েরা, আগের জামানায় কিন্তু এত কল ছিল না মসজিদে, একটু পুকুর ছিল। মানুষ কি করে? পুকুর থেকে অজু করে মসজিদে যায়। এক মুয়াজ্জিন সাহেব প্রতিদিনই আজান দেয়, একটা মুসল্লি পায় না। তা আল্লাহকে বলছে, আল্লাহ আমি যদি আজকে আগে যদি মুসল্লি পাইতাম খুবই খুশি হইতাম। ওই সময় তো এরকম কল ছিল না, পুকুরে অজু করে মসজিদে যাওয়া লাগতো। তো মসজিদে এখন অজু করতেছে, কি করতেছে? অজু। তো অজু করতেছে আর ওই পাশ থেকে একটু শুনতেছে আর একটু পানির শব্দ শুনতেছে, ভাবতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আগে এক মুসল্লি আছে কোন আলহামদুলিল্লাহ। তো মুয়াজ্জিন ভাবতেছে এইটা, আর এই পাশে গ্রামের নামি দামি এক চোর চুরি করে গোসল করতেছে। চোর এখন ভাবতেছে যাই হোক আমি একাই চুরি করি না, আমাদের এলাকার মানুষও চুরি করে, একাই আমি দোষ করি না। কথাগণ, কথাগণ ঠিক কিনা? মানে ওই মনে চোর পুরো বাংলাদেশকে চোর হবে, যে ভালো পুরো বাংলাদেশকে ভালো ভাবে। কথাগণ ঠিক কিনা? আমি ভালো বাকিরা খারাপ, এটা কি? যারা এটা বলবে তাই হচ্ছে ওয়াইলুন, ধ্বংস। এমন ধ্বংস কই যাবে তারা? আগুনের ব্যাখ্যা পাইলেন দুনিয়ার আগুন নয়, এটা এমন আগুন আপনার হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে জ্বালিয়ে দিবে। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। কাদেরকে পুরাবে? যারা গীবত করবে। গীবত করবেন তাহলে আগুনে পুড়তে রাজি আছেন কারা কারা? আগুনে পুড়তে রাজি আছেন কারা? কেউ না, বুঝে সুঝে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আপনারা অ্যাক্টিভ আছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হচ্ছেন, আশা করি আরো হবেন আলহামদুলিল্লাহ। তাহলে আগুনে পুড়তে রাজি আছেন? যদি থাকেন আজকেই গীবত করে মানুষের নিন্দা করেন। কথাগণ, কথাগণ ঠিক কিনা? আমরা কেমন মানুষ, মানুষকে উপরে উঠতে দেই না। আমাদের বাংলাদেশের একটা খেলা আছে, জাতীয় খেলা হাডুডু। কি ডু? হাডুডু। আমি চিন্তা ভাবনা করে দেখলাম খেলাও যেমন মানুষের চরিত্রও তেমন। মানুষ যদি উপরে উঠতে চায় আমরা কি করি? নিচের দিকে নামাই না, ভালো কিছু করতে দেয় না। পারো অমুকের ছেলে এইটা করবে, ও আবার কি মানব পিছনে নামাতে যা করা লাগে। কথাক্ষণ ঠিক কিনা? খেলা তো কিন্তু তাই, হাডুডু খেলা যখন পা দেয় সবগুলি চাপটে ধরে আর সামনে দেওয়া দেওয়া হয়, ঠিক কিনা? তো বাংলার মানুষ যেমন খেলাটাও তেমন। কথাক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি দিনদার ভাইয়েরা আমার, আমরা হাডুডুর চরিত্র দেখাবো না ইনশাআল্লাহ। আল্লাহর আগুনটা কেমন বুঝলেন তো? আল্লাহ এই আগুন কলিজা পর্যন্ত আপনার জ্বালিয়ে দিন। এখন আপনি ভাবছেন, শোনেন শোনেন ভাইজান, আপনি এখন ভাবছেন যখন আমাকে আগুন লাগিয়ে দিবে আমরা মারবো দৌড়। ভাবতে পারেন কি না? এই চাচা আপনি ভাবতে পারেন না যখন আগুন লাগিয়ে দিবে আমরা মারবো একটা দৌড়? আব্বা যান আপনি কি ভাবতে পারেন না? ঠিক কি না? যখন আগুন লাগিয়ে দিবে আল্লাহ আমরা একটা দেবো একটা দৌড়। আল্লাহ বলছেন না রে, না তোরে আমি দৌড়েতে দিব না, আমি তোরে বান্দায়া প্রজ্বলিত আগুনের মধ্যে তোর অন্তর পুড়িয়ে মারবো, তোর অন্তর পুড়ে যাবে, তুই দৌড়েতেও পারবি না। কি করবো? আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা। কে বলেছেন? আল্লাহ বলছেন ওই চকলখোরকে, ওই গীবতকারীকে আমি আল্লাহ বান্দায়া একদম বান্দিয়া বান্দিয়া আগুনে পুরাবো। কন্যা হুজুবিল্লাহ। কে করবেন? বান্দিয়ে পুরাবেন। কে বলেছেন? আল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদা। তারপরে আগুন। এখন আপনি ভাবছেন যখন বান্দিবে, কাতে বান্ধে মনে করছেন যাতে বান্দিবে ওটা পুড়ে যাবে, ভাবছেন যে যেখানে বান্ধে রাখবে ওটা পুড়ে যাবে নাকি? আল্লাহ বলছেন না রে, আমি যেখানে বান্ধবো সেটা কখনো পুড়বে না।
এমন একটা স্তম্ভ হবে, সেটা আগুনের স্তম্ভ, সীসা বের হয় না, এই সীসাটাই হবে স্তম্ভ। এমন একটা জায়গা তোরে বান্ধিব, জায়গাও পুরবে না, তুমিও মরবে না, তোমার জীবনও শেষ হবে না, শুধু যন্ত্রণা দেবে। কোন আল্লাহু আকবার। এই হলো সূরার মূল কথা। সম্মানিত উপস্থিতি দিনদার ভাইরা, এই সূরাতে প্রথম বলেছে 3 শ্রেণীর মানুষের কথা। কয় শ্রেণী? 3 শ্রেণী। একটা হলো হুমাজা, আর একটা কি লুমাজা। হুমাজাটা কি, লুমাজাটা কি? একটা হলো সামনে গিবত, একটা হলো পিছনে গিবত। বলেন তো, সামনে গিবত, বলেন বলেন, পিছনে গিবত। সামনে গিবত আবার কেমনে হয়? কোনো মানুষকে সামনে রেখে যদি আপনি তার সমালোচনা করেন, অপমানজনক কথা বলেন, লাঞ্ছিত অপমানিত করেন, একটা হলো সামনে আর একটা হলো পিছনে। সামনে কেমনে? মানুষকে সামনে রেখে লাঞ্ছনামূলক কথা বলা, অপমানজনক কথা বলা, আপনি পিছনেও বলতে পারতেন, কিন্তু সামনে রেখে অপমান করানো, এরকম মানুষ আছে না? আপনার একটি সম্পদ আছে, ওর নাই, এমন ভাবে বলে ভাষা প্রকাশ করতে পারে, কিন্তু বুকে কষ্ট পায়। কথা কোন ঠিক না? তো এটাও কি বলছে, যারা এটা করবে, এই চরিত্রের মানুষকে আল্লাহ তাআলা আগুন দিয়ে পোড়াবে। কে করবে? যেরকম কে? আরেক চরিত্র মানুষ, যারা ব্যক্তি চলে যাওয়ার পর যাই চায়, আমি এখন খায়রুল ইসলাম চলে যাব, যাওয়ার পরে আমার বিরুদ্ধে কি করলো না করলো, ও আছে না, আছে না, এই মেয়া, এইটা যে আপনি বললেন, এইটাই হলো পিছনে সমালোচনা, পশ্চাতে সমালোচনা, ঠিক কিনা? এই 2 চরিত্র। আর এক চরিত্র হলো আল্লাহ জি জামা আমাল, যারা সম্পদ খুবই গড়ে রাখে। আমার আছে সম্পদ, যা ইচ্ছে তাই করবো, সম্পদের হক আদায় করে না, গরিবদেরকে দেয় না, মিসকিনদেরকে দেয় না, সম্পদের কেন হমিকে দেখায়। এই 3 শ্রেণীর মানুষ হলে কোথায় যাবে বলেন? হুতামায় যাবেন। হুতামার ব্যাখ্যা তো শুনেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলে, কোয়ালা তাদরুনা মাল গিবা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গিবত কি? আপনাদের জানার দরকার আছে গিবতটা কি? বলবো, এই সংখ্যাটা জানার দরকার আছে কিনা? আপনারা ভালো লাগলে অন্য জায়গায় দাওয়াত দিয়ে হয়তো ভালো জায়গায় রাখবেন, তাহলে সুন্দরভাবে ধারাবাহিকভাবে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। এখানে কোনো রাজনীতি হচ্ছে? এই চরিত্রের মানুষ আমাদের গ্রামে আছে না? এগুলো সংশোধন করার দরকার আছে কিনা? কথা বলেন। তাহলে গিবত কাহাকে বলে? আল্লাহ নবী বলছে সাহাবীদেরকে, আমি যেমন আপনাদেরকে বলছি, কলা তাদরুনা মাল গিবা, তোমরা কি জানো গিবতটা কি? কে বলছে? আল্লাহ নবী সাহাবীদেরকে। সাহাবীরা বললেন, কলু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আমরা যদি আপনাকে আমাকে কেউ প্রশ্ন করে, আমরা কই কি পাই বা না পাই, এমনি একটা বলে দেই। কথা কান ঠিক কিনা? আমার পাওয়ার ভান দেখে, এরকম করা যাবে? যদি না পারেন, না পাই না গ্রহণ করতে হবে। সাহাবীদের মতো শিষ্টাচার কারে বলে, নম্রতা কারা বলে, সাহাবীদের থেকে শিখতে হবে। কথা কান ঠিক কিনা? তাই গিবত কাকে বলে? আল্লাহ নবী বললেন, কোয়ালা, আল্লাহ নবী বললেন, ফাইদা আখাকা বিমা আকরাহু, কোন ভাইয়ের অনুপস্থিতিতে, কোন ভাইয়ের অসাক্ষাতে, আব্দুল খালেকের অসাক্ষাতে এমন কিছু বলা যাবে না, ভাই যেটা অপছন্দ করবেন, এটাই হলো গিবত। এটা কি গিবত? সম্মানিত উপস্থিতি ভাইরা, বুঝতে পারলেন? এখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিলা ফারাইতা ইনকানা। সম্মানিত সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ কিলা ফারাইতা, ইয়া আল্লাহর নবী, আমরা যা বলি ইনকানা আখি মা আকুল, আমরা যা বলেছি এইটা যদি আমার আব্দুল খালেক ভাইয়ের মধ্যে থাকে, আমি যে চুরির কথা বলেছি এইটা যদি আমার সুজন ভাইয়ের মধ্যে থাকে, এইটা যদি আমার মাস্টার সাহেবের মধ্যে থাকে, তাহলেও কি গিবত হবে? সত্যই যদি থাকে, তখন আল্লাহ নবী বলেছেন, যেটা তুমি বলেছো এটা বলাটাই হবে গিবত। আরেকজনকে বলাটাই হবে, থাকলেও কি ভাই চুরি করেছে, আরেকজনকে বলছেন, এটা হবে গিবত। আর যদি না থাকে তাহলে হবে অপবাদ। কি বাদ? এই অপবাদ গিবত যারা করে, ওয়াইলুন, এরা ধ্বংস। এরা কি ধ্বংস? মানে কোথায় যাবে বলেন? হুতামায়। হুতামা কেমন তা তো জানলেন। কথা বলেন। তাহলে গিবত মানুষ কয় ভাবে করে জানার দরকার আছে কিনা? গিবত মানে 4 ভাবে করে। বলেন কয় ভাবে? আস্তে আস্তে 4টে বলে দেবো ইনশাআল্লাহ। বলেন গিবত কয় ভাবে করে মানুষ? 4টে আমার সাথে বলে। আল গিবাতু, বলেন আল গিবাতু বিল লিসানি, 1 নাম্বার, মুখ দ্বারা গিবত করে। কয় নাম্বার? আল গিবাতু বিল লিসানি। বলেন আল গিবাতু, আল গিবাতু বিল লিসানি। মাশাআল্লাহ, আপনারা তো ভালোই ছাত্র, আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আল গিবাতু বিল লিসানি, নাম্বার 2
আমার সাথে বলবেন আল গিবাতু বিল কলব, বলেন আল গিবাতু বিল কলব। নাম্বার 3 আল গিবাতু বিল ইশারা, আবার বলেন আল গিবাতু বিল। নাম্বার 4 আল গিবাতু বিল কিতাবা। ফেসবুক ভাইরা, ফেসবুক যারা চালান আপনাদের কথা এখানে ভালোভাবে আল্লাহর নবী বলছেন। তাহলে গিবত মানে কয় ভাবে করে? 4 ভাবে। গিবত কি পা দ্বারা করে নাকি মানুষ? পা দ্বারা কি গিবত হয় না মুখ দ্বারা হয়? এই জন্য বলেছে আল গিবাতু বিল লিসানি। 1 নম্বর মানুষ গিবত করে ঠোঁট দ্বারা, মুখ দ্বারা, জিহ্বা দ্বারা। কথা কোন ঠিক কিনা? কথা কোন বুঝতে পারছেন? 1 নম্বর ব্যাখ্যা দিলাম না। 2 যেহেতু আসতে যে দ্বিতীয় বক্তা, আবার আল গিবাতু বিল লিসানি, তারপর আল গিবাতু বিল কলব, অন্তর দ্বারা। কি দ্বারা? অন্তর দ্বারা গিবত আবার কেমনে হয় বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন যে ব্যক্তি হে ঈমানদারগণ তোমরা বিরত থাকো, ইজতানিবু বিরত থাকো সন্দেহ থেকে, ধারণা থেকে। ধারণা কি চোখ দিয়ে করে না অন্তর দ্বারা? ওই ভাই খারাপ, ওই ভাই খারাপ, ধারণা বলতে বলেছেন কি আপনার? মানুষের সম্পর্কে কুধারণা করা এটাও গীবত। বুঝতে পেরেছেন? মানুষের সম্পর্কে খারাপ ধারণা করাটা কি? বলেন বলেন বলেন। এই সমস্ত কারণে আমাদের সমাজে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মানুষের সঙ্গে কুধারণা কখনই করবেন না যতক্ষণ না দেখবেন না। দেখলেও মানুষকে বলবেন না, তাকে সংশোধন করবেন। তাহলে 2 নাম্বার পদ্ধতিটা কি? অন্তর দ্বারা মানুষ গীবত করে। প্রমাণ তো পাইলেন, সময় চাইলে হয়তো আরো একটু তাফসীর করতাম। দেখ আলহামদুলিল্লাহ। তো 2 নাম্বার পাইলাম। আর থাকলে কয়টা? জোরে কোন কয়টা মনে আছে কি? 3 নাম্বার হচ্ছে আল গিবাতু বিল ইশারা। ইশারা পর্যন্ত জ্ঞানীদের জন্য ইশরাই যথেষ্ট। ইশরা মানে কি? ইঙ্গিত। কেমনে গীবত করে ইশরায়? ও আপনার কাছে বসেছিল, একটু চলে যাওয়ার পরে বলে, নখ দিয়ে বলে ওই মানুষ ওই তো খুব খারাপ, চোখ টিভিতে বলে খারাপ, হ্যাঁ লোকটা ভালো না। কথা কোন ঠিক কিনা? ও মুখে বুঝতে দেয় না, কিন্তু নখ দিয়ে বলো খারাপ। কথা বলেন ঠিক কিনা? হে বাবা শোন, তাহলে আল গিবত বিল ইশারা বুঝতে পারলেন তো? তাহলে 3 নাম্বারটা কি? ইশরাও মানুষ গিবত করে। এটাও যারা করবে ওয়াইলুন, এই ধ্বংস এদের জন্য বিষাক্ত। এই পুরো কপাল। কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে সম্পদ জমা করতে বলল? কে দিল? আসলে দুনিয়ায় তোমাকে ধোঁকা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ও ভাই কিসের হিসাব করছেন? হিসাব করে দেখো, মইরা গেলে আমার হাতের ঘড়িটাও আপনার হাতের ঘড়িটাও যাবে না। কথা কোন ঠিক কিনা? এমনকি পরের লুঙ্গিটাও যাবে না। যাবে? পরের লুঙ্গিটাও যাবে না। হিসাব করছেন দুনিয়া নিয়ে না? হিসাব করার দরকার কি ছিল? 4 নাম্বার হচ্ছে পদ্ধতি হচ্ছে আল গিবাতু বিল কিতাব। 4 নাম্বার কি? লেখনির মাধ্যমে, কলমের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। অনেক সময় একটা পোস্ট হইলে আরেক জায়গায় ছড়িয়ে দিন। ভালো মন্দ যাচাই নাই, যাচাই বাছাই না করে ফেসবুকে একটি শুনছি অমুকে এটা করেছে, আর সাথে সাথে শেয়ারের মাধ্যমে পুরো জাতির কাছে এটা আমরা পৌঁছিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আমরা একটা খবর শুনলাম, ছেলে নাকি মাকে হত্যা করেছে। পরে প্রমাণ পাওয়া গেল যে না, হত্যা করেনি, এগুলো বাড়িওয়ালিদের কাজ ছিল। কথা বলেন ভাই ঠিক কিনা? তাহলে এই যে ভুল তথ্য প্রচার করা, এইটা হলো গীবত। এটা কি? অন্যের বিরুদ্ধে লেখছেন, এটা কি? গীবত। তাহলে এই 4 পদ্ধতি গীবত করা হয়। কয় পদ্ধতি? যেরকম কয় পদ্ধতি? এটি কি? এখন ধরেন আপনার কেউ নাই গীবত করেছে, আপনার নাই চকলখুরি করেছে, পরে নিন্দাই নাই করেছে, আপনি কি তাকে খামসা দিবেন? কেউ যদি চিমটি দেয় আপনি কি খামসা দিবেন নাকি? কেউ যদি চড় মানে আপনি চড় দিবেন? এটা কি মুমিন? কেউ গালি দিলে কি গালি দেওয়া যায়? শোনেন, এক আলেমের বিরুদ্ধে সবসময় গীবত করা হচ্ছে। তো উনি কি করেছেন? ধরেন মাস্টার সাহেবের আমি গীবত করি, আমাকে কি করেছেন? আলেম মানুষ দাওয়াত দিয়েছেন, ওই ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন। গীবত যার করা হয় ওই ব্যক্তিকে এই আলেম সাহেব দাওয়াত দেন আর গুস্ত দিয়ে রুটি দিয়ে খাওয়ায়। সুবহানাল্লাহ।
প্রতিদিনই যদি গোস্ত দিয়ে ভাত খাওয়ায়, বলেন তো আর কি গীবত করবে? তো খাইতে খাইতে নুন খায় তো নুনি খারামি না কি জানি বলে, নুন খায় নুন হারামি করা তো আর যায় না। 2-4 দিন খাওয়ার পরে বলতে চায় না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কান ধরলাম আমি আর এই হুজুরের গীবত করব না। কেন এত খাওয়ায়, আমি এত বিরুদ্ধ বলি তাও খাওয়ায়। আমরা তো গীবত করলে কি করি? খালি গীবত করে না কেন, 14 গোষ্ঠীর ওর মাও কি করেছে, ওর নানি কি করেছে, নানির নানি কি করেছে, চাচার চাচা কি করেছে, সব বলে দিই। কথা কন ঠিক কিনা? কথা কন। এই আলেমের যখন গীবত করলে উনি কি খেয়েছে? গোস্ত খাওয়াচ্ছেন। কি খাওয়াচ্ছেন? গোস্ত খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। গোস্ত খাওয়া থেকে ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ, আমি আর কোনোদিন এই ব্যক্তির গীবত করবো না। যিনি আমাকে এত খাওয়ান, এত গীবত করি, তারপরও আমার এত কিছু করে, তার তো আর গীবত করা যায় না। কথা কন ঠিক কিনা? তারপরে কিছুদিন পরে দাওয়াত বন্ধ দিয়ে দিল, গীবত করো না, হুজুরও আর রুটি কলা খাওয়ায় না। এটা কি হলো? গীবত যখন করেছি তখন তো খাওয়া পাইছি, এখন গীবত ছেড়ে দিলাম, প্রশংসা করা শুরু করলাম, হুজুর তো আমাকে দাওয়াত দেয় না। সমস্যা কি হলো দেখি একটু হুজুরের কাছে। হুজুরকে বলে, হুজুর আপনাকে আপনি যখন আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন তখন আমি গীবত করতাম, এখন তো আমি গীবত করি না, চকল খুরু করি না, আপনার বিরুদ্ধেও বলি না, তারপরও আমাকে খাওয়ানো বন্ধ দিলেন কেন বলেন? তখন ওই আলেম বলে, বাবা রে, তুমি যখন আমার গীবত করেছো আমি তখন খুশি হয়েছি, ধৈর্য ধারণ করেছি, কারণ আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি পোড়া কপাল, ওই ব্যক্তির পোড়া কপাল। বলেন কোন ব্যক্তির? ওই আমরা তো বলি যার ধন নাই সম্পদ নাই তাই হলো পোড়া কপাল, ঠিক না? কিন্তু সাহাবীরা বললেন, তার সাহাবীরাও তাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হতভাগা কোন ব্যক্তি? আমরা তো বুঝি যার ধন নেই সম্পদ নাই সেই ব্যক্তি হতভাগা। আল্লাহর নবী বলেন, না না না, সেই ব্যক্তি হতভাগা নয়। কিয়ামতের ময়দানে ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহাদু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। আসমান যখন চূর্ণ হয়ে যাবে, যেমন যখন চূর্ণ হয়ে যাবে, সাগরগুলো যখন একাকার হয়ে যাবে কিয়ামতের ময়দানে, মানে কিসের ময়দানে? হাসরের ময়দানে। হাসরের মাঠটা কি অন্ধকার হবে না আলো হবে? আপনি ভাবছেন, হাদিসে শুনেছেন কাছে আসবে সূর্য, খুবই আলোকিত হবে। না না না, আসলে সূর্যের আলো কোনোদিন এরকম আলো নয়। সূর্যের মূলত আলো হলো কালো। এই আলোটা আস্তে আস্তে বিভিন্ন দূর থেকে আস্তে আস্তে আলোটা হয়ে যায় এরকম পরিষ্কার আলো হয়ে যায়, কিন্তু জাহান্নামের আলোটা হবে, জাহান্নামের আগুনটা হবে কালো। হাসরের মাঠটা হবে কালো কন্যা। আল্লাহু আকবার। হাসরের মাঠটা কি হবে? কালো, একদম অন্ধকার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি দিনদার ভাইরা আমার, তখন বলে আল্লাহর নবী বললেন, ওই কিয়ামতের ময়দানে যারা গীবত করেছে, শিকায়েত করেছে, চকলখুরি করেছে, তাদের অবস্থা হবে ভয়ঙ্কর। কেমন হবে? কিয়ামতের ময়দানে তারা লক্ষ লক্ষ স্বপ্নে দাঁড়াবেন, নামাজের সামনে দাঁড়াবেন, দানের সামনে দাঁড়াবেন, হজের সামনে দাঁড়াবেন, নামাজের সামনে দাঁড়াবেন, তাহাজ্জুদের সামনে দাঁড়াবেন, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যখন ঘোষণা দেওয়া হবে, জান্নাতের দিকে যাইতে ধরবে, তার মধ্যেই পাওনাদের এসে বলবে, আমার তুমি গীবত করেছো, আমার গীবতে আমি ধৈর্য ধারণ করেছিলাম, তোমার নেকিগুলো আমাকে দিয়ে দাও আর আমার গুণাগুলো তুমি নিয়ে নাও। তখন কি করা হবে? পাওনাদাররা যার গীবত করেছে, ধৈর্য ধারণ করেছিল, ওই যার অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ, সবচেয়ে কষ্টকর কিনা? আপনি যে কাজ করেন নাই এটা যদি কেউ চাপিয়ে দাও, বলেন তো চামড়াতে আঘাত করলে 2-1 মিনিট পর ভুলে যাওয়া যায়, আর মিথ্যা অপবাদ যদি কেউ দেয় যদি, বলেন তো এটা কি ভুলে যাওয়া যায়? কষ্ট কিনা? যারা ধৈর্য ধারণ করে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা গীবত করে অপবাদ মানুষকে দেয়, তখন মানুষ কি করবে? যখন জান্নাতের দিকে যাইতে ধরবে, ফয়সালা হয়ে যাবে, অনেক নেকি নিয়ে গর্ববোধ করবে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। পাওনাদার এসে বলবে, তুমি আমার ভ্যান ভাড়া 5 টাকা দেওনি, দাও। অনেক সময় আমরা ভ্যান ভাড়া দিই না, কথা গান ঠিক কিনা? ছোট মনে করি। হকদারকে হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে আপনি ছাড় পাবেন না। যার গীবত করেছেন তার আমলনামে আপনার সবগুলো দিবেন, আর তার গুণাগুলো আপনি নেবেন। এইভাবে আস্তে আস্তে সমস্ত সবগুলো শেষ হয়ে যাবে, আর তারপর আরো পাওনাদার আসবে, আর যার গীবত করেন তাই আসবে, কই যাও, আমার তো আর সব নাই,
তাহলে আমার গুণাগুলো নাও, সব নয় তাতে কিন্তু গুণাগুলো নাও। এইভাবে করতে করতে তারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন হতভাগা কে? যারা গীবত করে। এই জন্য আলেম বললেন আমি তোমাকে এই জন্য খাওয়াই, কারণ তুমি তো আমাকে উপকার করিতেছ, তুমি আমার গীবত করেছো, আমি ধৈর্য ধারণ করছি। কারণ কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো তোমার আমলনামায় চলে যাবে, আর তোমার সবগুলো আমার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি গরুর গোশত দিয়ে রুটি দিয়ে তোমাকে খাওয়াই। এখন তুমি গীবত করো না, উপকারও হয় না, আমি তো বড় স্বার্থপর। তুমি যদি আমাকে কিছু না দাও আমি তোমাকে কি দেব? আপনার কি করেন? আপনার যদি গীবত করা হয় আপনি কি এই ভূমিকা পালন করেন? আমরা ভাবছি গীবত করছে, করুক। কেউ গীবত করলে আমরা কি করি? 14 গোষ্ঠী নানার নানা, তাওয়ায় তাওয়ায়, বা মোয়ায়ের মোয়ায়, শালিকের শালিকা, কোথায় কে আছে, কার কোনটা কি করেছে অতীতে, সবগুলো তুলে ধরে তাকে ছোট করতে চাই। কথা কন ঠিক কিনা? তার মানে আমরাও কি ধ্বংস? কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি দিনদার ভাইরা, চেষ্টা করলাম শুধুমাত্র একটি গীবতটার ভয়ঙ্কর পরিণতিটা কি হতে পারে এই চেষ্টা করলাম। আর সম্মানিত উপস্থিতি যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি ওদের আহ্বান করেছি। আমি অনেক কথা বলতে পারি, যদি সারা রাত বলি আপনারা কোরআনের আয়াত দিয়েই শুনবেন, শেষ হবে না ইনশাআল্লাহ।